ডার্ক পিঙ্ক ও অনেকটা রেডের কাজ। এইটা হচ্ছে ব্লু, ডার্ক ব্লু বলতে পারো তোমরা। ওকে, এইটা হচ্ছে পার্মানেন্ট ইয়েলো বা অরেঞ্জ। এইটা হচ্ছে ইয়েলো অফার, মানে অফার ইয়েলো আর কি। এইটা হচ্ছে লেমন ইয়েলো, খুবই ইউজ করা হয় এটাকে, লেমন ইয়েলো। এইটা হচ্ছে ব্ল্যাক কালার। এইটা হচ্ছে ব্রাউন কালার, ডার্ক ব্রাউন হয় এই একটা প্যালেটে 12 শেডসে, 24-এরও হয়ে থাকে এটা, তো তাতে অনেক ডিফারেন্ট কালার। এটা হচ্ছে ডার্ক ব্রাউন। আর এটা হচ্ছে ব্রাশ, যেটা আমি ইউজ করবো কালারের জন্য। এটাও আমি পেন্সিল ইউজ করবো আর্টিস্টিক। এটা হচ্ছে ব্রাশ ইউজ আছে হচ্ছে 1, 2, অনেক ডিফারেন্ট আছে, 1, 2, 4, 6, 8, 10, 12, আর এগুলো সব ফ্ল্যাট। আর টোটাল থাকে হচ্ছে 7 পিসেস। দেখতেই পাচ্ছ তোমরা, এগুলো কিছু সিনথেটিক ফ্লোর ব্রাশ। এই টোটাল পুরোটার প্রাইস হচ্ছে 350। অ্যান্ড আমি যে আগে কালারের ইনফরমেশনটা যখন দিচ্ছিলাম, আমি ভুল করে এটা বলেছিলাম যে কালারগুলো 12 মিলিলিটারে, ওটা হতো যে 20 ml। তো চলো বেশি কথা না বলে এবার কালারটা স্টার্ট করা যাক। দিয়ে দিয়েছি, এটার একটাই রিজন যাতে সাইডগুলোয় কালার না লেগে যায়, কারণ ওইভাবে তো ধরে ধরে করা সবসময় পসিবল না। আর তো আমি এটাকে ইউজ করছি, দেখে নিই। ব্রাশ হেয়ারটা ওপরে অনেকটা স্মুথ হয়ে যায়, দেখতেই পাবে। তো এইবার তোমার রিকোয়ার্ড কালারটাকে, মানে যেই কালারটা তোমার লাগবে তুমি এখানে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে তোমাকে করতে হবে। তো এখানে ভালো লাগবে ভেবে আমি সিলেক্ট করছি হচ্ছে অরেঞ্জ কালার। আমি চেষ্টা করব অরেঞ্জ আর ইয়েলো ওপরটা দেওয়া, আর আমি নিচটাতে রেড দেবো। তো দেখো এই যে অরেঞ্জ কালারটা আমি নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে পার্মানেন্ট ইয়েলো ডিপ আছে। একটুখানি ব্রাশে জল নিয়ে ফার্স্টে যেই সারফেসটায় কালার করবে, এরকম যদি বড় সারফেস হয়ে থাকে, প্রথমে সারফেসে পুরোপুরি জল হালকা হালকা করে দিয়ে দিতে হবে, একদম অল্প অল্প, যেন পুরোপুরি ভিজাও না থাকে, বুঝে। তো এবার মাপ মতো কালারটাকে আমি ব্রাশে ফার্স্টে নিয়ে নিয়েছি, তারপরে ওটাকে অ্যাপ্লাই করা হয়ে গেছে অর্ধেক। তো এইবার আমরা এইখানে জাস্ট অল্প সারফেস ফাঁকা রাখবো, ইয়েলোটাকে দেবো, তাতেই কিন্তু ইয়েলোটা এটার সাথে মিশে যাবে পুরোপুরি। তো এই যে সারফেসটা বাকি, ইয়েলোটা করে নিই, তারপরে আমরা যাব এইখানে রেডে। তো এখানে আমার এই রেড কালারটা করা হয়ে গেছে। এইবার আমি এই ল্যাডারটা, এই মানুষটা, আর এই যে লেখাগুলো 2024 2025, এগুলো আমি ব্ল্যাক দিয়ে কমপ্লিট করব। এগুলো খুব ছোট্ট, মানে একটু সরু নিব দিয়ে চাই, তাই জন্য আমি ইউজ করব এই ওয়ান নোজটাকে।
এই ওয়ান নোজটাকে ইউজ করে আমি এই মানুষটা না করব না, আমি শুধু এই ল্যাডারটা আর এই দুটো লেখা 2025 আর 2024টাকে করব। তো চলো করা যাক। তো ব্রাশে আমার ব্ল্যাক কালার নেওয়া হয়ে গেছে। এইবার আমি ঠিকঠাকভাবে লিখে নিচ্ছি 2025টাকে। আমি জানি আমি একটু উল্টোপাল্টাভাবে করছি, একটা সাইড একটু মোটা রাখছি আর একটা সরু, যাতে এটা দেখতে বেশ ভাল লাগে। তো এটা লিখে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি। আমার এইটা হয়ে গেছে পুরোপুরি, শুধু এই মানুষটা করা বাকি। এইটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে বাকি রাখলাম, কারণ এটা একটু টাফ হয় মার্জিন ওয়াইজ কালারটা দেওয়ার। তো দেখি আমি কেমন করতে পারি, আমি জানি না, বাট স্টিল তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আমি বলবো যে আগে ভেতরের পোর্শনটা করে নেওয়া ভালো। আর এইটা যখন করব, মানে যে কোনো মানুষ বা ডার্ক ব্ল্যাক ইউজ করার ক্ষেত্রে, তখন না আমরা বেশি জল ইউজ করা যাবে না, মানে আমরা করতে পারবো না। অ্যান্ড ক্যামেরাটা যদি একটু বেঁকে গিয়ে থাকে প্লিজ একটু ম্যানেজ করে দেখো, কারণ আমি এক হাতে করছিলাম আর আরেক হাতে ক্যামেরা ধরেছিলাম। অ্যান্ড দেখো এটা খানিকটা হয়ে গেছে, আপাতত বেরোয়নি। এখানে হাতটা মোটা লাগছে, বাট দূর থেকে দেখলে দেখো একদম ম্যাচ খেয়ে গেছে। ঠিক এইভাবে আগে মার্জিনটাও দিয়ে দিতে পারো তোমরা, তাতে করাটা অনেকটাই সুবিধা হয়ে ওঠে। দেখো মার্জিন দিয়ে দিয়েছি অলরেডি। এইবার ভেতরে যে পোর্শনটা থাকবে সেইটা করে নিতে হবে। তো দেখো আমার হয়ে গেছে। এইবার এখানে আমি ছোট্ট ছোট্ট দুটো পাখি এঁকে দেবো একদম সিম্পল ওয়েতে, যেটা আমরা ছোট থেকে সবাই করে আসছি। একটা ভি করে নিচে একটা টিক মতো দিয়ে। এইবার এখানটায় জাস্ট লিখে দেবো যে হ্যাপি নিউ ইয়ার। এটা লেখাটা একটু টাফ, অ্যান্ড আমি শো করছি কতটা ভালো হয় দেখছি। তো এখানটায় আমি লিখব হ্যাপি অ্যান্ড ওয়াটার কালারের ক্ষেত্রে আমি কার্সিভটা একদমই ট্রাই করি না, কারণ একে ওটা খুব পেঁচানো একটা লেখা, তার উপরে যদি আমি লিখতে চাই তাহলে ঘেটে যেতে পারে কালারটা, তাই। তো এইবার আমি এখানে লিখে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার। দেখো এখানে লিখে দিয়েছি আমি হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড গাইস এইটা হচ্ছে আমার ড্রয়িংয়ের ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের এই ড্রয়িংটা আমাকে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করো আর লাইক সাবস্ক্রাইব করে দিও।
যে এবার আমি সেলো টেপগুলো লাগিয়েছিলাম, দেখো পুরো সেইগুলো কালারে ভর্তি হয়ে গেছে। এবার সেগুলোকে আমরা তুলে দেবো। যখনই আমরা সেলো টেপগুলোকে লাগাবো খেয়াল রাখতে হবে যেন এক একটা এন্ডগুলো যেন আমি না লাগিয়ে দিই, ওটা যেন মেনটেন করা। দেখো যেমন এখানে আমি কিছুটা জায়গা খুলে রেখেছিলাম, এইটা ইজি করে দেয় এটাকে টেনে তুলে দেওয়ার জন্য। ঠিক এইভাবে তুলে দিতে হবে এটাকে। তো তুলে দিয়ে আমি দেখাচ্ছি। লাগার থেকে অনেকটাই প্রোটেকশান দিয়েছে, যেমন এই সাইডগুলো খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার রয়েছে। অ্যান্ড দেখো এবার কতটা ক্লিন লাগছে ড্রয়িংটা। সেলো টেপগুলো তোলার পর খুবই সুন্দর একটা লুক এসছে, ফ্রেশ যেটা পুরো। দেখো সাইডগুলোর কালারটা লেগে নেই, পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আজকে এখানেই শেষ করছি ব্লগটা। টাটা, বাই বাই।